আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাতে চলছি যেটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা পুরোটাই দেখবেন, আপনার শেখা লাগবে, আপনার জানতে হবে বিষয়টা, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনিও একটা বিপদে পড়তে পারেন। আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটা। দেখুন, আজকে আপনাকে দেখাচ্ছি এটা একটা গ্যাসের চুলা। এই গ্যাসের চুলাতে এই পাইপটা যে জায়গাটাতে গিয়ে জয়েন্ট হয়, সেই জয়েন্টের পজিশনটা হচ্ছে এইটা। পাইপটা মূলত এইভাবে থাকে, এই জিনিসটা মূলত এখানে থাকে এভাবে, যেটা এইভাবে থাকে। তো এই পাইপটা নড়াচড়া হওয়ার কারণে এই জায়গাটা নড়াচড়া হয়ে যায়, প্লাস এই জায়গাটা ফাটল ধরে, কোনো কারণে ফেটে যায় এবং এই দিক দিয়ে গ্যাসটা লিক করে। গ্যাসটা লিক করতে করতে যখন লিকটা একসময় বড় হয়ে যায়, তখন কিন্তু এই দেখেন এইখানে যে ঘটনাটা ঘটছে, লিকটা বড় হয়ে যাওয়ার কারণে গ্যাসটা এই দিক দিয়ে ফোর্সে যখন গেছে, তখন এই যে পিছন দিক থেকে আগুনটা কিন্তু চলে আসছিল, যার কারণে দেখুন এখানে যে কালো কুচকুচা হয়ে গেছে, এই যে দেখেন কালি কালি, এটা মূলত এইখান থেকে আসছে। এটা অল্পের জন্য ভাইটা বেঁচে গেছে, একটুর জন্য, যার কারণে দ্রুত উনি রেগুলেটরটা খুলে ফেলছে, নাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। যাই হোক, আপনারা এটা অবশ্যই সাবধান থাকবেন। তো যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে, এই সমস্যাটা ফেস করেন, তাহলে খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। সেটা হলো যে এইটা আপনি, এটা যেমন প্যাচ দেওয়া আছে, এই যে পাইপের সাথে প্যাচ দেওয়া আছে, আপনি এটা পুরোটাই খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এইটা প্যাচটা, এই যে নাটের এই জায়গাতে প্যাচটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে পাইপটাকে আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পর এই পাইপের যে মাথাটা আছে, এই মাথাটাকে এরকম ম্যাচ দিয়ে একটু একটু হিট করে নেবেন, তাহলে নরম হবে, তুলতুলা হবে। তারপরে এই পাইপটা সুন্দর করে এখানে এই পাইপের সাথে পাইপে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এই যে ক্লিপগুলো আছে, যে ক্লিপগুলো দিয়ে আমরা মূলত এইখানে এটা দেখো, এই যে এই জায়গাটাতে দেখুন, আমরা এই যে ক্লিপ দিয়ে এটা টাইট করে দিয়েছি। তাহলে কিন্তু এখন দেখুন আর লিকেজ হওয়ার কোনো চান্স নাই। এখন কিন্তু এখন 100 এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, সচেতনতামূলক পোস্ট, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং আপনার আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়দের কাছে ভিডিওটা পৌঁছাই দিবেন। এটা তাদেরও কিন্তু কাজে লাগবে, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। আর এটা যদি আপনি মনে করেন যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই 200 থেকে 300 টাকা খরচ হবে আপনার। তো আপনার এই ভিডিওটার কারণে আপনার জানা থাকলে কিন্তু এতগুলো টাকা আপনার খরচ হবে না, আপনি ঘরে বসেই কাজটা কিন্তু করতে পারবেন। তো আপনার কিন্তু বেঁচে গেল 200 থেকে 300 টাকা। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।